ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র ছবি তুলে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে এক বখাটে। ঘটনার পর শুরুতে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয় জনপ্রতিনিধি। পরে গৃহবধূ নিজে বাদী হয়ে পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি মামলা করেন। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। পর্নোগ্রাফি ও নারী শিশু নির্যাতন দমন আইনে আলাদা দুই মামলা করার পর উল্টো নিজেই এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিদেশ্বর গ্রামের এক গৃহবধূ। তিনি জানান, ঘটনার পর সন্তানদের নিয়ে একরকম কোণঠাসা হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। যে ঘটনাটা ঘটছে আমরা তো উপযুক্ত বিচার চাই। দাঁড়ানোর কাজটা তো এটা বিচার করার বিচার এই ঘটনার পরে আমরা মানুষ দেখতে পারে না, ঘৃণার চোখে দেয়। গত ৩০ অগস্ট প্রতিবেশী জুয়েল নতুন ব্যবসার কথা বলে ৩ সন্তানের মা ও তার পরিবারকে মিষ্টির সাথে চেতনাশক খাওয়ান। পরে ওই গৃহবধূকে বিবস্ত্র করে মোবাইলে ছবি ধারণ করে এবং ধর্ষণ করে সে। গৃহবধূর অভিযোগ, টাকা না পেলে ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় জুয়েল। একসময় সত্যি সত্যি সে তা ছড়িয়ে দেয় নেট দুনিয়ায়। গ্রামবাসী সবাই একটা রায় করছিল যে ৫ লাখ টাকা দিয়া মেয়ের কোনো একটা সাহায্য করার লেগে, কিন্তু ওই রায়ও ও ছেলে মানছে না। না মানার পরিকল্পনায় মনে করেন এখন আমি সরকারের কাছে আবেদন করতেছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরপর জনপ্রতিনিধিকে জানানো হলে গ্রাম্য সালিশে জুয়েলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়, কিন্তু সালিশের সিদ্ধান্ত অমান্য করে জুয়েল ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেয়। পরে পৃথক ওই দুটি মামলা করেন নির্যাতনের শিকার ওই নারী। আমরা শুধু এটা না, বাংলাদেশ যত দর্শন সবগুলোরই সর্বোচ্চ শাস্তি চাই, নির্যাতনের বিচার চাই। আর কিটা। এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার চেয়েছেন জনপ্রতিনিধি ও এলাকাবাসী। সালিশকারকের অথবা আমার ওয়ার্ডের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ওরা রাত্রে দিন চেষ্টা করে যে জিনিসটা বসাইছে, আমিও চাইছি যে গ্রামের শান্তির লক্ষ্যে জিনিসটা সমাধান হলে ভালো। এদিকে গত ১ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জুয়েল। পরে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়। বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করছে। তো আমি ইমিডিয়েটলি রিমান্ড এনে তার ঘটনার মূল রহস্যটা উদ্ঘাটন করব। সুরাইয়া অনু, ৭১। এদিকে কুমিল্লার ১৪ গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন রিশাদকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, রোববার রাতে নির্যাতিতার মা থানায় মামলা করলে পৌরসভার শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক শাহাদাত হোসেন রিশাদকে গ্রেফতার করা হয়। গত ১৫ দিন আগে মুন্সিরহাট ইউনিয়নের ছোট খিল গ্রামের ওই যুবতীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় রিশাদের। গত ৯ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে নিজের চাচাতো ভাইয়ের ঘরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে মেয়েটি তার মাকে বিষয়টি জানালে মামলা করেন তিনি।